1947 সালের একটি যুদ্ধ বদলে দিয়েছিল পুরো হিমালয় অঞ্চলের ভবিষ্যৎ। সেই সংঘাতের ফলেই জন্ম নিয়েছিল এমন একটি অঞ্চলের, যাকে কেউ বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর POK, আবার পাকিস্তানের একটি অংশকে আজাদ জম্মু ও কাশ্মীর নামে উল্লেখ করে। একই ভূখণ্ডকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি, ইতিহাস ও রাজনৈতিক অবস্থান আজও আন্তর্জাতিক বিতর্কের বিষয়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব পাকিস্তান অধিকৃত কাশ্মীর কি, এটি কেন দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত, আজাদ কাশ্মীরের ইতিহাস কি, এবং গিলগিট বালতিস্তানের গুরুত্ব ঠিক কতটা। হিমালয়, কারাকোরাম এবং হিন্দুকুশ পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত কাশ্মীর পৃথিবীর অন্যতম সুন্দর অঞ্চল। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ রাজনৈতিক বিরোধ, যুদ্ধ এবং কূটনৈতিক টানাপোড়েন। ভারত পুরো সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্যের ওপর দাবি করে এবং পাকিস্তানের নিয়ন্ত্রিত অংশকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর POK বলে উল্লেখ করে। অন্যদিকে পাকিস্তান তার প্রশাসনিক কাঠামোতে এই অঞ্চলকে দুটি পৃথক প্রশাসনিক অংশে পরিচালনা করে, আজাদ জম্মু ও কাশ্মীর AJK এবং গিলগিট বালতিস্তান GB। আজাদ কাশ্মীরের ইতিহাস। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। সে সময় জম্মু ও কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য, যার শাসক ছিলেন মহারাজা হরি সিং। প্রথমে তিনি স্বাধীন থাকার চেষ্টা করেন, কিন্তু 1947 সালের অক্টোবরে সংঘাত শুরু হলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরে মহারাজা ভারতের সঙ্গে সংযুক্তির দলিলে স্বাক্ষর করেন। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম কাশ্মীর যুদ্ধ শুরু হয়। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং একটি যুদ্ধবিরতি রেখা নির্ধারণ করা হয়, যা পরে লাইন অফ কন্ট্রোল LOC নামে পরিচিত হয়। যুদ্ধবিরতির পর পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অংশের একটি এলাকাকে আজাদ জম্মু ও কাশ্মীর নামে প্রশাসনিকভাবে পরিচালনা করা শুরু হয়। বর্তমানে এর রাজধানী মুজাফরাবাদ এবং প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে মিরপুর, কোটলি, বাগ, রাওয়ালাকোট এবং ভিনবার। আজাদ কাশ্মীরের প্রশাসন। আজাদ কাশ্মীরের নিজস্ব রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আইনসভা রয়েছে। তবে প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে। এই অঞ্চলের রাজনৈতিক অবস্থান নিয়ে ভারত ও পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন এবং বিষয়টি আজও আন্তর্জাতিক আলোচনার অংশ। গিলগিট বালতিস্তানের ইতিহাস। গিলগিট বালতিস্তান একসময় জম্মু ও কাশ্মীর রাজ্যের উত্তরাঞ্চল ছিল। 1947 সালের ঘটনা প্রবাহের পর এই অঞ্চলও পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় এটি পৃথক প্রশাসনিক ব্যবস্থায় পরিচালিত হয়। বর্তমানে গিলগিট বালতিস্তান পাকিস্তানের প্রশাসনিক কাঠামোর একটি স্বতন্ত্র অঞ্চল হিসেবে পরিচালিত হয়। এর রাজধানী গিলগিট। কেন গিলগিট বালতিস্তান এত গুরুত্বপূর্ণ? এই অঞ্চল পৃথিবীর অন্যতম কৌশলগত এলাকা। এখানেই মিলেছে কারাকোরাম, হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালা। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেটু, নাঙ্গা পর্বত, বিশ্বের দীর্ঘতম হিমবাহগুলোর কয়েকটি এবং বিখ্যাত কারাকোরাম হাইওয়ে এই অঞ্চলে অবস্থিত। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC এর গুরুত্বপূর্ণ অংশ গিলগিট বালতিস্তানের মধ্য দিয়ে গেছে, যার ফলে এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। আজাদ কাশ্মীর বনাম গিলগিট বালতিস্তান। অনেকেই মনে করেন দুটি অঞ্চল একই। বাস্তবে তা নয়। আজাদ কাশ্মীরের নিজস্ব প্রশাসনিক কাঠামো রয়েছে, অন্যদিকে গিলগিট বালতিস্তান আলাদা প্রশাসনিক ব্যবস্থায় পরিচালিত হয়। দুই অঞ্চলের ভাষা, সংস্কৃতি, ভূপ্রকৃতি এবং জাতিগত বৈচিত্র্য আলাদা। প্রাকৃতিক সৌন্দর্য। এই দুই অঞ্চল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজাদ কাশ্মীরে রয়েছে নীলাভ নদী, সবুজ ভ্যালি এবং পাহাড়ি গ্রাম। অন্যদিকে গিলগিট বালতিস্তান বিখ্যাত তুষারাবৃত পর্বত, বিশাল হিমবাহ এবং অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য স্বর্গরাজ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্বতারোহী ও ভ্রমণকারীরা প্রতি বছর এখানে আসেন। বর্তমান পরিস্থিতি। কাশ্মীর প্রশ্নে আজও ভারত ও পাকিস্তানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধের বিষয়।
দুই দেশই পুরো সাবেক জম্মু ও কাশ্মীর অঞ্চলের ওপর দাবি জানায়, যদিও বাস্তবে বিভিন্ন অংশ পৃথক প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। লাইন অফ কন্ট্রোল বরাবর সময় সময় উত্তেজনা দেখা গেলেও বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি চুক্তিও কার্যকর হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি দক্ষিণ এশিয়ার ইতিহাস, রাজনীতি, কূটনীতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি জটিল অধ্যায়। একদিকে আজাদ কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস, অন্যদিকে গিলগিট বালতিস্তানের পাহাড়, হিমবাহ এবং আন্তর্জাতিক গুরুত্ব, দুটি অঞ্চলই বিশ্বের নজর কেড়েছে। এই ইতিহাস বোঝার জন্য বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে সতর্ক থাকা জরুরি। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান পরবর্তী ডকুমেন্টারিতে আপনি কি বিষয় দেখতে চান, এবং আপনার নিজের চ্যানেল জয় ব্লগ 787 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। জ্ঞান, ইতিহাস ও রহস্যের নতুন নতুন ডকুমেন্টারি নিয়ে আবারও হাজির হব। জয় ব্লগ। ধন্যবাদ।